আমরা 2200G 2400G দেখেছি, 3200G 3400G দেখেছি, 5600G 5700G এখনও বাংলাদেশের জাতীয় প্রসেসর। এরই ধারাবাহিকতায় AMD লঞ্চ করেছিল 8600G আর 8700G। আমরা 8600G দিয়ে কয়েকদিন আগে একটা পিসি বিল্ড করলেও 8700G দিয়ে আমরা এখন পর্যন্ত করতে পারি নাই। কেন করতে পারি নাই তার একটা বড় রিজন হচ্ছে এর প্রাইস। সুখের সংবাদ হচ্ছে এর প্রাইস আগেও যা ছিল এখনও তাই আছে, অর্থাৎ বেশি। বাট স্টিল দেয়ার আর সাম পিপল যারা জানতে চায় 8700G দিয়ে একটা পিসি বিল্ড করলে কত কমের মধ্যে করা পসিবল এবং সেটা থেকে কি পরিমাণ পারফরমেন্স আউটপুট পাওয়া যাবে। এই জন্য আমাদের আজকের সিস্টেমটা ডেডিকেটেড করা হয়েছে জেন জি, জি সিরিজের প্রসেসর ইউজারদেরকে। 8700G নিয়ে অনেকেই এত কমেন্ট করেছেন, ভাই এটা কেন আমরা বিল্ড করতেছি না। দ্যাটস ওয়াই আমরা স্টার্টেকের সাথে কমিউনিকেট করি এবং তাদের কাছ থেকে সবচেয়ে চিপেস্ট প্রাইসে আমরা 8700G সিস্টেমের কম্পোনেন্টগুলো গ্যাদার করি, যে 8700G দিয়ে একটা সিস্টেম বিল্ড করতে এখন সবচেয়ে কমে কত টাকায় পারা যায় এবং কেমন রেজাল্ট পাওয়া যায়। আপনাদের সাথে আছি আমি অনুজামান, আপনারা দেখছেন AMD পিসি বিল্ডার বাংলাদেশ। ফিফটি 700G এখন পাওয়া যাচ্ছে বাজারে অ্যারাউন্ড 17-18 এই রেঞ্জের আশেপাশে। সেইখানে 8700Gর দাম কত বলেন তো? মাত্র 40,200 টাকা। কেন এত দাম? কি আছে এর ভেতরে? এইটা একটা 8 কোর সিপিইউ। 40,000 টাকায় 8 কোর সিপিইউ শুনে অনেকে কষ্ট পেতে পারেন। এর কাছাকাছি যদি আপনি ইন্টেলের কাউন্টারপার্ট দেখেন তাইলে 13700 যেটা রয়েছে সেটার মধ্যে 8টা পি কোর রয়েছে। যাই হোক, এই 8টা পি কোরের পাশাপাশি এর মধ্যে যে আইজিপিইউটা রয়েছে সেই আইজিপিইউটা নাকি 1060 লেভেলে পারফর্ম করতে পারে। দ্যাটস ওয়াই AMD এটার প্রাইস এত বেশি করেছে। এ বাইরে আরেকটা জিনিস AMD এর মধ্যে দিছে, সেটা হচ্ছে NPU বা নিউরাল প্রসেসিং ইঞ্জিন। অর্থাৎ আপনি যদি AI বেসড অ্যাপগুলো ব্যবহার করেন তাহলে এইখান থেকে আপনি কাজে একটু বুস্ট পাবেন। যদিও একটা গ্রাফিক্স কার্ড, ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডের সাথে, বিশেষ করে এনভিডিয়ার নতুন যে কার্ডগুলো রয়েছে সেগুলোর সাথে AI এর ব্যাপারে এই NPU কেমন কম্পিট করবে সেটা সময় বলে দিবে। যাই হোক, 8700G দিয়ে একটা পিসি বিল্ড করা আসলে ফরজের পর্যায়ে পড়ে, তাই করা। 40,200 টাকা দিয়ে এই জিনিসটা এখন এতটা পপুলার না। তবে আপনারা AMD কে তো চেনেনি। গাড়ি ব্যবসায়ীদের মতো যখনই ইন্টেল একটু মাথায় উঠে নাচা শুরু করে তখনই AMD বাড়ি দিয়ে দাম কমায় দেয়। কোনোভাবে 4-5টা বাড়ি যদি লেগে যায় আর দাম 20-এর কাছাকাছি এসে পড়ে তাইলে কিন্তু গেম চেঞ্জ হয়ে যাবে। বাট স্টিল এই দামই এটা এখনো পাওয়া যাচ্ছে এবং এই দামে কেমন এটা পারফর্ম করে সেটা আমরা পরে দেখার চেষ্টা করব। 8700G এর সাথে আজকে আমরা পেয়ার আপ করতে যাচ্ছি MSI Pro 650B। এইটার দাম হচ্ছে 13,300 টাকা। সবচেয়ে লো কস্ট B650MB মানে B650 চিপসেটের। তো এইটার মধ্যে আসলে খুব বেশি কিছু পাবেন না। 2টা মেমোরি চ্যানেল, আলাদা কোনো হিটসিঙ্ক শাউট কিছুই নাই, বাট লোয়েস্ট প্রাইসে বানাইতেছি। সো ভাই, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। তবে যারা মর্টার টমাহকের ফ্যান রয়েছেন তারা চাইলে টমাহক 650 বা মর্টার 650 নিতে পারেন। এগুলোর দাম 25 থেকে 30,000 টাকার মতো। এখন আমরা এর আগে দেখছি যে আপনার 60-70-80,000 টাকা দিয়েও মানুষ 5600G সিস্টেম বানাইতেছে। ওইরকম যদি টাইকুন বা ড্রাগন কেউ থেকে থাকেন তাইলে 40,000 টাকার 8700Gর সাথে একটা 40,000 টাকার মাদারবোর্ড পেয়ার করলে কিন্তু আপনার একটা রাউন্ড ফিগার হয়ে যাচ্ছে, অর্থাৎ 80,000 টাকা। বাট আমরা আজকে হোল সিস্টেমটা 80,000-এর নিচে শেষ করব। আই হোপ বুঝতে পেরেছেন। যাই হোক, চলে যাই আমরা নেক্সট কম্পোনেন্টে। সিস্টেম ড্রাইভ হিসেবে আমরা ব্যবহার করতেছি বহুল চর্চিত বিতর্কিত স্যামসাং এর PM9A1। এখন এই জিনিসটা এমনিতেই OEM প্রোডাক্ট। এর বক্স পৃথিবীর আর কোথাও দেখা না গেলেও বাংলাদেশেই দেখা যায়। সো এইটা নিয়ে বেশি প্যারা খাওয়ার কিছু নাই। তারপরে যদি আপনার মনে কোনো সন্দেহ থেকে থাকে আপনি SSD স্টিকারটা তুলে দেখে নিতে পারেন কন্ট্রোলারটা স্যামসাং এর কিনা। যদি হয় দেন ইউ আর সেফ। 512GB এই Zen 4 স্যামসাং SSDটার দাম হচ্ছে 8,000 টাকা। আর আরেকটা ভালো কথা যে এটা চেক করার জন্য অবশ্যই আপনাকে স্টিকার তুলেই দেখতে হবে, কারণ এটা OEM হওয়ার কারণে স্যামসাং ম্যাজিশিয়ান দিয়ে এটা চেক করে পাওয়া যায় না। এই কারণে যারা এটা নিয়ে পোস্ট দিয়ে ফাটাই ফেলতেছেন তারা একটু শান্ত হতে পারেন। ভাই, আপনার যদি কন্ট্রোলার স্যামসাং থাকে দেন ইউ আর সেফ। ম্যাজিশিয়ানে এটার সাপোর্ট আপনি পাবেন না।
মেমোরি হিসেবে আমরা ব্যবহার করতেছি কর্সার ভেঞ্জেন্স RGB DDR5 6000 মেগাহার্জের 16 জিবির একটা কিট। এখন এখানে চাইলে আপনারা আরো একটা কিট ব্যবহার করতে পারেন বা আরো বিগার সাইজের মেমোরি ব্যবহার করতে পারেন, কারণ 8700G এখন আপ টু 256 জিবি মেমোরি সাপোর্ট করতে পারে। প্রত্যেক লেনে 64 জিবি করে একটা আপনি ব্যবহার করতে পারবেন। যদি আপনার কলিজায় পোষায়, আই মিন কিডনিতে পোষায়, দেন ইউ ক্যান গো ফর ইট। বাট আমাদের কাছে মনে হয় এই সিস্টেমে 16 জিবির উপরে দরকার নাই। এটা হচ্ছে 8GB ভ্যারিয়েন্টটা, এটার দাম হচ্ছে 7600 টাকা। তবে চাইলে বাজারে আরো কম দামে আপনি অন্য মেমোরিও পাইতে পারেন, বাট অনেকে কর্সার পছন্দ করে, দ্যাটস দ্যাট। যদিও এটার মধ্যে ইন্টেল এক্সএমপিরেরই বলা আছে, তবে এমডি সিস্টেমগুলাই আপনার এই ধরনের হায়ার ক্লক স্পিড ব্যবহার করতে হলে আপনাকে এক্সপিও গুলো নেওয়ার সাজেশন থাকলো। বাট এটাও যে কাজ করবে না তা না, বাট এক্সপিও নিলে পরে একটু বেশি সেফার থাকবেন। অনেক বেশি বাটস অ্যান্ড ইফস হয়ে যাচ্ছে। কেস হিসেবে আমরা ব্যবহার করতেছি এই সময় হালের ক্রেস যেগুলো আছে, অর্থাৎ লিয়ানলি O11 রিপ অফ, এই টাইপের কোনো কেস না। আমরা একটু প্রথাগত মানে আগের টাইপের যে কেসগুলো ছিল, সামনের দিকে 3টা ফ্যান, ভেতরে একটা এক্সস্ট, 4টা ফ্যানের গেমডিয়াস অরা GC2, এইটার দাম হচ্ছে 3750 টাকা। মজার ব্যাপার হচ্ছে এই 3750 টাকায় আপনি পাচ্ছেন একটা ফুল ফ্রন্ট মেশ প্যানেল, এবং এই 4টা ফ্যানই কিন্তু ARGB সিঙ্কেবল, অর্থাৎ আপনি এটা মাদারবোর্ডেও কানেক্ট করতে পারবেন। এছাড়া একটা বাটনও দেওয়া আছে, বাটন টিপেও আপনি কালার চেঞ্জ করতে পারবেন। তবে এই মুহূর্তে বাজারে কেসের অনেক অপশন রয়েছে, চাইলে আপনারা চেঞ্জ করে করে ব্যবহার করতে পারেন। বাট ARGB সিঙ্কেবল ফ্যান সহ 3750 টাকায় খুব বেশি অপশন আপনি হয়তো পাবেন না। ফুল সিস্টেমটাকে পাওয়ার আপ করার জন্য আমরা ব্যবহার করতেছি এই মুহূর্তে অলমোস্ট জাতীয় PSU বলতে গেলে অ্যান্টেক CSK 450 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, 80+ ব্রোঞ্জ রেটেড, এইটার দাম হচ্ছে 4650 টাকা। এখন অনেকে বলতে পারেন ভাই এটা 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই আমি এত দাম দিয়ে কিনবো কেন? কিনবেন আপনি হচ্ছে 80+ ব্রোঞ্জ রেটিং এর জন্য। 450 ওয়াটের আরো অনেক পাওয়ার সাপ্লাই পাবেন, হয়তো ব্রোঞ্জ রেটেড না বা একটু লেসার নোন ব্র্যান্ডের, সেক্ষেত্রে হয়তো আর একটু দাম কম হতে পারে। বাট অ্যান্টেকের নিশ্চয়তা ভরসা পাওয়ার জন্য হয়তো আপনি চাইলে কিছুটা বাড়তি খরচ করতেই পারেন, নাও করতে পারেন, দ্যাটস আপ টু ইউ। আরেকটা ব্যাপার হচ্ছে এটা এক্সটেন্ডেড ওয়ারেন্টি নামে একটা জিনিস অ্যাড করা হয়েছে, অর্থাৎ আগে খালি 3 বছর ছিল, এখন 3+2 5 ইয়ারের ওয়ারেন্টি পাওয়া যায়। স্টিকারটা আলগা, চাইলে এটা খোঁচায় তুলে ফেলা যায়। যাই হোক, এটা আপনি দোকান থেকে যখন নেবেন তখন ওইখানে দেখে নেবেন যে 5 ইয়ার ওয়ারেন্টি লেখা আছে কিনা। বিল শেষ, এই টোটাল সিস্টেমের আমাদের দাম গিয়ে দাঁড়ায় হচ্ছে 77800 টাকা। বাট এই সবগুলো কম্পোনেন্ট আমরা সংগ্রহ করেছি স্টারটেক থেকে সেম প্যাকেজটা নিলে পরে আপনারা কিছুটা ডিসকাউন্ট পাবেন। সেই ডিসকাউন্টের পরিমাণ হচ্ছে 75999 টাকা, মানে 76000 টাকা থেকে 1 টাকা কম। একটাই ফেরত দিবে কিনা আমি জানি না, আপনারা চাইলে ভাঙতি নিয়ে যেতে পারেন। 8700G আসলে কি 1060 লেভেলে পারফর্ম করে? যাই হোক, চলেন একটু শো অফ দেখি, তারপরে পারফরমেন্সে ফিরে আসতেছি। ওকে, আমাদের 8700G সিস্টেমটা পুরোপুরি আপ, ড্রাইভার দেওয়া হয়ে গেছে। অ্যাড্রেনালিন অ্যাপের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি বাই ডিফল্ট এটার এপিউটার জিপিউর নাম হচ্ছে AMD Radeon 780M গ্রাফিক্স। এটার VRAM বাই ডিফল্ট দেওয়া থাকে 512 মেগাবাইট। এখানে আপনি আরো ব্যাপার স্যাপার দেখতে পারবেন, আরো ডিটেল 800 মেগাহার্জ ক্লক কোর ক্লক, তারপরে মেমোরি ক্লক হইতেছে 3000 মেগাহার্জ, মেমোরি বিটরেট 6 Gbps, টোটাল মেমোরি ব্যান্ডউইথ 48 Gbps। এখন চলেন আমরা সাইবারপাঙ্ক শুরু করি, দেখি কেমন পারফরমেন্স পাওয়া যায়। সাইবারপাঙ্কের সেটিংস, টেক্সচার কোয়ালিটি একদম লো দেয়া আছে, আর আপনার সুপার রেজোলিউশন আর FSR 2.1 আমরা আলট্রা পারফরমেন্স দিয়ে রাখছি। ভিডিওতে গিয়ে দেখি রেজোলিউশন হচ্ছে 1080p, ভিসিঙ্ক অফ। এখন এই অবস্থায় আমরা বেঞ্চমার্ক রান করব, দেখা যাক 780M কেমন FPS দিতে পারে। এখন এই আবার 200-100 দেখে আবার কেউ আনন্দে আত্মহারা হয়ে যায় না, এটা লোডিং স্ক্রিন। জিপিইউ টেম্পারেচার সিপিইউ টেম্পারেচার একই হবে 86 ডিগ্রি। এটা দেখেও প্যারা খাওয়ার কিছু নাই, কারণ স্টক কুলারে চলতেছে একটা 8 কোরের সিপিইউ, সো গরম তো হবেই। এবং এই মুহূর্তে কিন্তু রুমের টেম্পারেচারও প্রায় আপনার কত 35 তো হবেই, কাঠ ফাটা রোদে যা হয় আর কি। ওকে, আমাদের বেঞ্চমার্ক পাস রান হচ্ছে 30, 37,
এরকম দেখা যাচ্ছে। জিপিউর ক্লক আমরা এখন দেখতে পাচ্ছি 2900 মেগাহার্জ। আমরা দেখছিলাম যে 3000 মেগাহার্জ পর্যন্ত সর্বোচ্চ বুস্ট ক্লক যাইতে পারে। তো আমরা 2700, 2800, 2900 আশেপাশে ঘোরাঘুরি করতেছি। মেমোরি ক্লকটা 3000 এর লকটা আছে, এটা থাকারই কথা। এটা আমরা অ্যাড্রিনালিন দেখে আসছি। 37 এফপিএস, 38 এফপিএস মনে হয় ম্যাক্স দেখলাম। 39 কবে জিতেছে, 40 এর দেখা পাওয়া গেল না। এইখানে সম্ভবত আরেকটা 16 জিবি মেমোরি যদি আমরা অ্যাড করে দিতে পারতাম আর মেমোরি অ্যালোকেশন আর একটু বাড়াইতাম, তাইলে কিছু চেঞ্জেস হয়তো দেখা গেলেও যেতে পারতো। আমাদের এভারেজ এফপিএস আসছে 35। এটা 5600 জিতেও সিমিলার এরকমই এফপিএস দেখা যায়, এর থেকে বেশি কিছু আসলে আমরা দেখি নাই। যাই হোক, দেখি আমরা একটা র্যাম বাড়াই আর একটু ভিডিও মেমোরি অ্যালোকেশন বাড়ানোর চেষ্টা করি, তাতে এফপিএস এর কোনো উন্নতি ঘটে কিনা। ওকে, এইবার একটু পারফরমেন্স বুস্ট পাওয়ার আশায় আমরা এই একটা সিঙ্গেল 16 জিবির মেমোরি পাল্টায় ফেলবো। চাইছিলাম যে আরেকটা 16 জিবি লাগাবো, কিন্তু গরিবি স্টুডিও তো 16 জিবির মেমোরি আর নাই DDR5, জন্য বাধ্য হয়ে 32 জিবির কিট ব্যবহার করা লাগতেছে। দুইটা 32 জিবি আমরা অ্যাড করব, দেখা যাক কত র্যাম খেতে পারে। র্যাম দিয়ে এফপিএস বাড়ানো যায় কিনা এটা একটু দেখার ইচ্ছা আছে। আচ্ছা, আমাদের লাগানো হয়ে গেছে দুইটা 16 জিবির 6000 মেগাহার্জ এর মেমোরি। আচ্ছা, আমাদের দুইটা 32 জিবি 64 জিবি 6000 মেগাহার্জ এর র্যাম ইনস্টল করা শেষ। ওকে, আমরা বায়োসে চলে আসছি। আসার পরে প্রথমেই আমরা এক্সপিও সেটিংস দেখতে পাচ্ছি। আমরা এক্সপিও 1 চালু করে দিলাম, ওসি ডান। এরপরে আমরা আবার সেটিংসে চলে যাব, তারপরে অ্যাডভান্সড, তারপরে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কনফিগারেশন। এখান থেকে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স ইউএমএ অটো থেকে আমরা গেম মোডে চলে যাই। গেম মোডে গেলেও লাভ হবে না, আমাদের প্রথমে গ্রাফিক্স অ্যাডাপ্টার পিজি থেকে আইজিডিতে চলে যেতে হবে। তারপরে গেম মোড থেকে আমরা ফোর্সে চলে যাব। তারপরে এখান থেকে ইউএমএ ফ্রেম বাফার সাইজ অটো থেকে আমাদের কাছে এখন প্রচুর আছে, আমরা সর্বোচ্চ 16 জিবি পর্যন্ত দিতে পারবো। আইজিপির জন্য দিয়ে দিলাম হাইব্রিড গ্রাফিক্স, ডিসেবল করা আছে, এটা এনাবল করলে কিছু হয় কিনা কে জানে, এনাবল করেই দিলাম যা আছে কপালে। তারপরে না, হাইব্রিড গ্রাফিক্স প্রবাবলি ডেডিকেটেড ইন্টিগ্রেটেড দুটো একসাথে ব্যবহার হবে, এটা দরকার নেই। বাদ ক্লোজ সেভ চেঞ্জেস। আইজিপিউতে 780 এখন আমরা 16 জিবি অ্যালোকেট করে ফেললাম, তার মানে টেকনিক্যালি এখন এইটা RTX 4080 সমান পারফর্ম করার কথা। দেখি কি হয়। ওকে, আমাদের সিস্টেম বুট হয়ে গেছে। অ্যাড্রিনালিন ওপেন করলাম, টাস্ক ম্যানেজারেও চলে গেলাম। টাস্ক ম্যানেজারের পারফরমেন্স ট্যাবের মধ্যে আমাদের মেমোরি আছে 47.7, মানে অলমোস্ট 48 জিবি। তারপরে হচ্ছে জিপিইউতে আমরা যদি দেখি 780 16 জিবি ডেডিকেটেড মেমোরি অ্যালোকেট করা হয়েছে। অ্যাড্রিনালিনের মধ্যে আরো ভালোভাবে দেখা যাবে এই যে 16384 মেগাবাইট ভিরাম, মানে বলতে পারেন আপনি একটা RTX 4080 সমান। এইবার দেখা যাক সাইবারপাঙ্কে কোনো পারফরমেন্স আপলিফট দেখা যায় কিনা। ওকে, আমরা চলে আসছি। আমরা সেটিংস আবার যদি দেখি, আমাদের গ্রাফিক্স সেটিংস লোই আছে, এফএসআর পারফরমেন্স মোডেই আছে, ভিডিও ভিসিঙ্ক অফ আছে আর ফুল স্ক্রিন দেয়া আছে, 1080p আছি। এখন আমরা বেঞ্চমার্ক রান করব, দেখবো 16 জিবির 4080 780M AMD Radeon 8700G আমাদেরকে 4080 বিট করার পারফরমেন্স দিতে পারে কিনা। শুরু হয়ে গেছে বেঞ্চমার্ক পাস। অ্যাভারেজ এফপিএস হচ্ছে 75। দাদা ফাটিয়ে ফেললাম তো। 5600 জিতে আমরা ট্রাই করছিলাম, এটা একটা শর্টসে দেখছেন মনে হয়, কিন্তু কাজ হয় নাই। বাট এইখানে 16 জিবি ভিরাম অ্যালোকেশন করার পরে 64 জিবি মেমোরিতে 75 এফপিএস 8700 জি একটা এপিইউ দিয়া, দিস ইজ পসিবল। তবে এই ধরনের ডাবল পারফরমেন্স পাইতে গেলে আপনাকে এক একটা র্যাম কিটের পেছনে এক একটা সিঙ্গেল 32 জিবিতে 19,000 টাকা করে খরচ করতে হবে, দুইটায় 38,000 টাকা, যেটা দিয়ে আপনি একটা RX 7608 জিবি অথবা একটা 3068 জিবি কিনতে পারবেন, অথবা একটা ARC A770। যাই হোক, র্যাম দিয়েও এফপিএস পাওয়া যায়, এটা দেখা গেল, ভালো লাগলো। তবে আমাদের ইচ্ছা আছে সামনে 5700G এর সাথে 8700G একটা হেড টু হেড কম্পেয়ার করা, এডিটিং থেকে শুরু করে গেমিংয়ে কতটুকু আপলিফট পাওয়া যায় এগুলো দেখানো। তবে হ্যাঁ, অবশ্যই যারা ডিফল্টে আর কি 8700G যদি কেউ কেনেন, ডিফল্টে 512 জিবি যে মেমোরি অ্যালোকেশনটা আছে এইটা একটু বাড়ায় দিবেন, যতটুকু আপনার পক্ষে সম্ভব হয় আর কি। সবাই 64 জিবি মেমোরি থাকবে না, ইটস নট পসিবল। তবে যদি 16 জিবি হয় সেক্ষেত্রে আপনি হয়তো 8 জিবি দিয়ে ট্রাই করে দেখতে পারেন, অথবা 4 জিবি, অ্যাটলিস্ট 4 জিবি দেওয়া উচিত। এই গেল মোটামুটি পারফরমেন্স। চলুন এখন সামনের সেটে ফেরত যাই। 8700G পারফরমেন্সের পার্সপেক্টিভ থেকে এই মুহূর্তে সবচেয়ে গেটেবল বা রেকমেন্ডেড এটা বলার কোনো সুযোগ এখনো আসে নাই। বাট যারা অনেকে চান 8700G দিয়ে একটা সিস্টেম তৈরি করবেন এবং জীবনেও আর জিপিইউ লাগাইতে চান না, তারা হয়তো এটা দিয়ে কোনো মতে কাজ চালায় নিতে পারবেন। আর যদি কারো শখ থাকে যে আমি আর্লি অ্যাডাপ্টার হব, প্রথম দিকে 8700G আমার হবে, তারাও এটা নিতে পারেন। বাট উইথ টাইম এটার দাম আরও কমে আসবে, এটা মোটামুটি গ্যারান্টেড, এবং তখন এটা আরও বেটার ডিল এবং আরও বেশি অ্যাক্সেসিবল অনেকের কাছে হবে। যাই হোক, যদি নিতে চান লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।